নমস্কার। আপনারা দেখছেন এটা একটা এসআইআর ফর্ম। বর্তমানে একটা জিনিস ইউটিউব খুললেই দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর পরিমাণে ভিডিও আসছে যে সবাই নাকি এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেক ভুল ত্রুটির সম্মুখীন হচ্ছে। তো এটা একটা খুবই সিম্পল এবং সাধারণ একটা ফর্ম আছে। এই ফর্মটা কিন্তু খুব যে কঠিন ফিল আপ করতে গেলে সেটা কিন্তু একেবারেই নয়। কিন্তু চারিদিকে মানুষের আতঙ্ক এবং চারিদিকে নানান কথা, নানান প্রচারের মাধ্যমে যা মানুষ একটা আতঙ্কিত হয়ে যাচ্ছে এবং সেটা ফিল আপ করতে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর ভুল ফর্ম ফিল আপ করা হচ্ছে এবং সেই ভুল ফর্মগুলো কিন্তু জমা পড়ছে। তো কখনোই ভুল করবেন না। ফর্মটা ফিল আপ করবেন এবং সঠিক নির্ভুলভাবে এই ফর্মটা আমি আমার চ্যানেলের মাধ্যমে ফিল আপ করে আজকে আপনাদের দেখাবো। একদম সঠিক এবং 100% সঠিক হবে। আর এইটা আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলছি যে এইভাবে ফিল আপ করলে আপনাদের ফর্মটি কিন্তু একদমই বাতিল হবে না। একেবারে সঠিক এবং নির্ভুলভাবে আপনাদের এই ফর্মের কাজটি কিন্তু সম্পন্ন হয়ে যাবে। তো আসুন এখানে একটি ফর্ম দেখতে পাচ্ছেন যে একটা এসআইআর ফর্ম আমি ভিডিওর মধ্যে শুট করছি এবং সেই এই ফর্মটা দেখতে পাচ্ছেন। আপনাদের বাড়িতেও হয়তো এই ধরনের ফর্ম দেখতে পাবেন। আপনাদের বাড়িতে গেছে হয়তো। যারা এখনো ফর্ম জমা দিয়ে ফেলেছেন বা এখনো যারা ফর্ম জমা দেননি, ফর্ম ফিল আপ করতে এখনো আপনাদের সময় আছে যে আপনারা এখনো ফর্ম ফিল আপ করেননি। তো আজকের এই ভিডিওটা দেখে নিন। এই ভিডিওটা দেখে নিলেই কিন্তু আপনি এইভাবে ফিল আপ করলেই কিন্তু আপনার ফর্মটি একেবারে সঠিক ফিল আপ হয়ে যাবে। তো আসুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এরকম ফর্মটা রয়েছে সামনে। আমি কলম দিয়ে দেখাচ্ছি আপনাদের। এইখানে দেখুন লেখা আছে জন্ম তারিখ, মাস, বছর। তো আপনার যা জন্ম তারিখ, মাস, বছর যা আছে আপনি সেই সোজাসুজি এই পাশে লিখে দেবেন। তারপরে আপনার আধার কার্ডের নাম যে এখানে দেয়া আছে সেই আধার কার্ডের নাম আপনি লিখবেন। মোবাইল নাম্বার দিয়ে দেবেন। পিতা বা বাবার নাম সেটা আপনি লিখবেন এখানে। পিতার অভিভাবকের নাম যদি থাকে সেটা আপনার ব্যাপার। আপনি লিখতেও পারেন, নাও লিখতে পারেন। মায়ের নাম লিখবেন। আচ্ছা, মায়ের নাম লেখার পরে এখানে মায়ের এপিক নম্বর যদি থাকে, মানে এপিক নম্বর বলতে এখানে বোঝানো হয়েছে যে ভোটার কার্ডে যে নাম্বারটা থাকে, সেই নাম্বারটা যদি আপনার মায়ের থাকে তাহলে সেটা এখানে লিখে দেবেন। আর যদি আপনার স্ত্রী থাকে, যদি কোনো বউ বা স্ত্রী যাকে বলা হয়, সেই স্ত্রী তার যদি কোনো ভোটার কার্ডের নাম্বার থাকে তাহলে সেই ভোটার কার্ডের যে নামটা রয়েছে, স্ত্রীর নামটা সেখানে এই সোজাসুজি আপনি এটা দিয়ে দেবেন। আচ্ছা, এবার আপনার স্ত্রীর যদি কোনো ভোটার কার্ডের যে নাম্বারটা থাকবে সেটা এখানে দিয়ে দেবেন। না থাকলে দেবেন না, কোনো সমস্যা নেই। এবার ধরুন এই যে উপর থেকে ধরে এই পাশটা থেকে ধরে যে এলাকাটা আছে এটাকে হচ্ছে একটা পার্ট। এই পার্টটাতে আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে সবাইকেই। যার ২০০২ সালে এসআইআর এর নাম ছিল তাকেও এই জায়গাটা ফিল আপ করতে হবে। এখান থেকে আমি যেটা দেখাচ্ছি এরকম করে টেনে এই খোপটা, এই যে পুরো যা আর কি কলামগুলো আছে এখানে সব ফিল আপ করতে হবে। যার ২০০২ সালের এসআইআর এর নাম ছিল না তাকেও এটা করতে হবে। তো প্রথম স্টেপটা কিন্তু সবাইকেই করতে হবে। হয়ে গেল এটা। এবার দ্বিতীয় এইখানে যে দুটো কলম রয়েছে এখানে দেখুন লেখা রয়েছে যে সর্বশেষ এসআইআরএ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। অর্থাৎ এসআইআরএ যদি ২০০২ সালে আপনার যদি নাম থাকে, তাহলে আপনি এই জায়গাটা ফিল আপ করবেন। আর কোনো দিকে তাকাবেন না, শুধু এই খোপটা ফিল আপ করবেন। এখানে কী হবে, আপনার নাম লেখা থাকবে, এপিক নম্বর সেই ভোটার লিস্ট ২০০২ সালে দেখবেন, দেখে যদি সেখানে ভোটার কার্ডের কোনো নাম্বার থাকে তাহলে সেই নাম্বারটা এখানে লিখবেন, না থাকে তাহলে আপনি লিখবেন না। এখানে দেখতে পাচ্ছেন আত্মীয়ের নাম। আত্মীয়ের নাম বলতে আপনি অভিভাবকের নাম বোঝাবেন। অভিভাবকের নাম লিখে দেবেন এবং তার সাথে আপনার কি সম্পর্ক আছে সেই সম্পর্কটা লিখে দেবেন। তারপরে জেলা, রাজ্যের নাম লিখে তারপরে যে নিচের দিকে আছে বিধানসভা ক্ষেত্রের নাম সেটা আপনারা জেনে নেবেন। আপনার যার এলাকার বিধানসভার ক্ষেত্রের কি নাম আছে সেটা আপনারা দিয়ে দেবেন। বিধানসভা কেন্দ্রের নাম বা নম্বর যেটা আছে সেটা আপনারা এখানে লিখে দেবেন। বিধানসভা নম্বর লিখে দেবেন। অংশ নম্বর যেটা আছে সেটা জেনে লিখে নেবেন। এটা আপনাদের লোকাল যে বিএলএ যারা আছে তাদের কাছ থেকে আপনারা এই তথ্যগুলো পেয়ে যাবেন। তারপরে ক্রমিক সংখ্যা সেখানে কি আছে সেটাও আপনি লিখে দেবেন। তো এইভাবে আপনি ফর্মটি ফিল আপ করার পর যখন এই নিচের দিকে আসবেন তখন বিএলও যিনি আছেন, আপনাকে যিনি ফর্মটা বাড়িতে দিয়ে গেছেন, তিনি স্বাক্ষর করবেন। আর আপনাকেও এই ডিক্লারেশনের যে এই লাইনগুলো লেখা আছে এরপরে আপনাকেও একটা সাইন করতে হবে। তো এই তো আজকে যে ভিডিওটা আমি আপনাদের দেখালাম, এই ভিডিওটার মধ্যে আপনি শুধু এই জিনিসটা আমি দেখালাম যে এই ভিডিওটার মধ্যে যে যার শুধুমাত্র ২০০২ সালে এসআইআর এ নাম উঠেছিল তাকে শুধুমাত্র এই ক্ষোভটা এবং আর এই উপরের যে নর্মাল যে ইনফরমেশনগুলো আছে এইগুলো এখান থেকে সরাসরি এই জায়গাগুলোতে আপনাকে ফিল আপ করে দিতে হবে। এই শুধু ভিডিওটা দেখালাম যে ২০০২ সালে অর্থাৎ এসআইআর এ, আরও একবার বলছি, এসআইআর এ যাদের নাম আছে ভোটার লিস্টে ২০০২ সালে তাদের শুধু এই ক্ষোভটা আর এই নর্মাল ইনফরমেশনের এই যে ক্ষোভটা আছে এটা ফিল আপ করলেই হয়ে যাবে। এবার আসছি এই ক্ষোভটাতে। ধরুন আপনার ২০০২ সালে ভোটার লিস্টের তালিকায় নাম নেই, ভোটার লিস্টের তালিকায় নাম নেই, কিন্তু আপনার আত্মীয়র নিকট আত্মীয়র মধ্যে ধরুন আপনার কাকা হতে পারে, বাবা হতে পারে, দাদা হতে পারে, তাদের নাম ২০০২ সালে ছিল কিন্তু আপনার সেই সময় ভোট হয়নি বা আপনি সেই সময় ভোট দেননি, তাই ওই লিস্টে আপনার নাম মানে ছিল না বা নেই। তখন সেই জায়গায় আপনাকে কি করতে হবে যে এই ক্ষোভটা তখন আপনাকে আর ফিল আপ করতে হবে না, তখন আপনাকে এই ক্ষোভটা ফিল আপ করতে হবে। অর্থাৎ ২০০২ সালে যদি আপনার নাম না থাকে তখন আপনাকে এই ক্ষোভটাতে ফিল আপ করতে হবে। এইখানে আপনি যার দিয়েছেন, যার যে আপনার এই যে প্রথমে নামটা লেখা আছে যে আত্মীয়র বিবরণ যার পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে। তো অর্থাৎ আপনার ধরুন আত্মীয়র মধ্যে বাবা, দাদা, কাকা যে হোক না কেন তার নামটা যারটা দিয়ে আপনি এসআইআর দেখাচ্ছেন, মানে আপনার যে বর্তমান যে ভোটার লিস্টটা হবে সেখানে নামটা তুলছেন, তাহলে আপনি যারটা দেখিয়ে করছেন তার নাম এখানে হবে। এপিক নম্বর তার যদি থাকে সেই ভোটার লিস্টে তাহলে সেটা এখানে দেবেন। আর তার নাম, তার আত্মীয়ের নাম অর্থাৎ অভিভাবকের নাম সেটা আপনি দেবেন। অভিভাবকের নামটা দিয়ে এবার যেটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা আপনি এখানে লিখবেন এবং তারপরে জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, এইভাবে দিলেই কিন্তু আপনার ফর্মটা সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে। আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই একটা ফর্ম আপনাদের ফিল আপ করে দুই ধরনেরই সমস্যার ফর্ম ফিল আপ করে আপনাদের একটা ভিডিও দিয়ে দেবো। তার জন্য আপনারা একটু অপেক্ষা করুন, তার মধ্যেই ভিডিওটা এসে যাবে। তো আপনার ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। প্রচুর প্রচুর ভিডিওটা শেয়ার করে দিন। নমস্কার।